হাম, যে হামকে আমরা প্রতিরোধ করতে পেরেছিলাম, প্রায় হামে মৃত্যু শূন্যের কোটায় ছিল, হঠাৎ করে এই যে হামের প্রাদুর্ভাব বাড়া এবং শিশু মৃত্যুর হার বাড়া, এটা শুধু উদ্বেগজনক নয়, আতঙ্ক তৈরি করেছে। ঘরে ঘরে কিন্তু আজকে এটি মানুষের শঙ্কার কারণ, উদ্বেগের কারণ। এখন প্রশ্ন হলো কেন এরকমটি হলো, কার দায় ছিল, কারা দায়িত্ব পালন করেনি। প্রথম হচ্ছে যে দায়ীদের আমরা ধরার অবশ্যই ধরব, তদন্ত হওয়া উচিত, শ্বেতপত্র প্রকাশ করা উচিত, কিন্তু এই মুহূর্তে এই শিশুদের বাঁচানো এটা হচ্ছে একটা বড় যুদ্ধ। এই যুদ্ধে কিন্তু হারা যাবে না, মানে হার মানা যাবে না। এখন এখানে পাভেল ভাই আছেন, তিনি একজন প্রখ্যাত চিকিৎসক এবং স্বাস্থ্য শিক্ষার গুরু দায়িত্ব পালন করেছেন। বিষয়টা হচ্ছে যে কিভাবে এটা মোকাবেলা করা যায়, নিরাময় করা যায়। এখন একটা হচ্ছে যে সচেতনতা তৈরি, বাবা মা বা যাই হোক অভিভাবকরা শিশু তো আর নিজে বলতেও পারে না অনেক ক্ষেত্রে, আর শিশুকে হয়তো শেষ মুহূর্তে নিয়ে যায় যখন নিউমোনিয়া হয়ে যায়। হামের জ্বর এবং ঠান্ডা লাগলে তখন নিউমোনিয়া পরিণত হয় এবং সেই সময় শিশুকে বাঁচানো যায় না। তো একটা হতে পারে যে এটা ঘরে ঘরে খোঁজ নেওয়া, এবং এই কাজটি স্বেচ্ছাসেবকরা করতে পারে, স্বাস্থ্যকর্মীরা করতে পারে, এবং এটি যেসব এলাকায় এর প্রাদুর্ভাব বেড়েছে সেই কারণ অনুসন্ধান এবং সেই সব এলাকায় চিকিৎসা দ্রুত করা। অনেক সময় আছে, অনেক জায়গায় কিন্তু ঢাকা শহরের মতো এত ঘন ঘন তো ক্লিনিক বা হাসপাতাল নেই, অনেক জায়গায় দূরবর্তী জায়গায়, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এত কোনো প্রত্যন্ত এলাকা থেকে অনেক দূরে। হাসপাতালে নিতে বা বুঝতে জানতেই অনেক সময় পার হয়ে যায় এবং তখন করার কিছু নেই। আমি মনে করি যে করোনা মোকাবেলায় যে আমরা যে ধরনের জরুরি অবস্থা ভেবে, জরুরি অবস্থার মতো পরিস্থিতি মানে আমলে নিয়ে মাথায় রেখে কাজ করা হয়েছিল এবং যেখানে সবাই নেমেছিল, এখানে স্বাস্থ্য বিভাগ তো থাকবেই, অন্যান্য বিভাগের দায়িত্ব, স্থানীয় জনপ্রতিনিধি। এখন সমস্যা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি নেই। তারপরও বিএনপি সরকার যে রাজনৈতিক দলীয় ব্যক্তিদের যেসব সিটি কর্পোরেশনে দিয়েছে, তাদের তো ওই দলের তো অনেক নেতাকর্মী আছেন স্থানীয়ভাবে, যাতে এটি, আমি মনে করি এটা ঘরে ঘরে খোঁজ নেওয়া উচিত, কোথায় কার জ্বর হয়েছে, সেই জ্বরটি এই হামের কারণে না অন্য কোনো কারণে। প্রথম হলো চিহ্নিত করা রোগীকে হাসপাতালে যাওয়ার আগেই। তারপর স্বাস্থ্য সেক্টরে যে জরুরি অবস্থা জারি, সেরকম কি আপনি দেখছেন? মানে আপনি যেটা বলছেন, আমি তো মনে করি করোনার সময় তো পুরো দেশটাই অ্যালার্ট ছিল। আমি মনে করি স্বাস্থ্য বিভাগের জরুরি অবস্থা জারি করেই করার মতো অবস্থা আছে, করা উচিত।